दाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीषु मागे गाहे तब जय मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे জনজাতিদের বিকাশ করা যায় তার প্রয়াস মোদিজি করছেন। তার পাশাপাশি আমাদের রাজ্য সরকার 12টি ব্লক যেখানে জনজাতির অংশের মানুষ বেশি বসবাস করে সেই 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে তাদেরকে ওই ব্লকগুলিকে কিভাবে আর্থিকভাবে সহায়তা করা এবং ওই ব্লক এলাকায় স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পরিষেবা এবং সুশিক্ষার জন্য এবং রাস্তাঘাট পানীয় জল যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের রাজ্য সরকার অধিক বরাদ্দ করে আর্থিক বরাদ্দের মাধ্যমে ওই ব্লকগুলিকে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে ব্যবস্থা করছেন আমাদের রাজ্য সরকার। আমরা সৌভাগ্যবান, মোদিজি আসার পর আমাদের এই রাজ্যে প্রায় 4 লক্ষের উপর গরিব মানুষ যাদের পাকা বাড়ি ছিল না, বিল্ডিং বাড়ি ছিল না, তাদেরকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আমরা সৌভাগ্যবান, এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রায় 4 লক্ষ গরিব পরিবারকে ওই আর্থিক সহায়তার মাধ্যমে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করতে পারে, পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা মোদী। 3 কোটি গরিব মানুষকে আমরা পাকা বাড়ি নির্মাণ করব। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নেওয়ার পর প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয়েছে এই ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে সারা ভারতবর্ষে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো 3 কোটি মানুষকে পাকা বাড়ি নির্মাণের স্যাংশন আমাদের প্রধানমন্ত্রী করেছে। আর তাতে আমাদের ত্রিপুরা রাজ্যের গরিব সাধারণ মানুষও তাতে উপকৃত হবে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি সরকার, ভারতীয় জনতা পার্টির শক্তি আরো বৃদ্ধি হয়েছে। ভারতীয় জনতা পার্টির জনজাতি যে আঞ্চলিক দল আইপিএফটি কে নিয়ে সরকার পরিচালিত হচ্ছিল, আপনারা জানেন 2018-তে আইপিএফটির সঙ্গে আমাদের অ্যালায়েন্স চলছিল এবং সফলতার সঙ্গে 2023-এও আমরা আইপিএফটির সঙ্গে আতাত করে নির্বাচনে লড়াই করেছি। আইপিএফটির একজন নেতা বিধায়ক নির্বাচিত হয়ে উনি আজকে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন। আর লোকসভা নির্বাচনের আগে আমাদের সঙ্গে তীব্র মাথা যে আঞ্চলিক দল, যে মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য যেখানে লিড করে, ওই দলও ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্স করেছে এবং তীব্র মাথার 2 জন বিধায়ক আজকে মন্ত্রিত্ব আমাদের মন্ত্রিসভায় স্থান পেয়েছে। বন্ধুগণ, কাজেই এই জনজাতি বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, তীব্র মাথা সবাই মিলিতভাবে প্রয়াসে এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে। আমরা সেই দৃষ্টিকোণ রেখে আমরা কাজ করছি জনজাতি বিকাশের জন্য। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আপনারা মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী আপনারা নির্মাণ করেছেন, আমি চাই এই ত্রিপুরা রাজ্যের জন্য আরো সুখবর আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যের জন্য উনি আমাদেরকে প্রেরণ করবেন এবং আমরা এই রাজ্যের গরিব মেহনতি মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, কৃষক হোক, যুবক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, প্রত্যেকের জন্য আমরা এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করবে। এবং আমরা যেটা চাই যে সেটা হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে মিলিত প্রয়াসে আমরা এগিয়ে যাব এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব। সেই সংকল্প নিয়ে প্রত্যেকের মিলেমিশে কাজ করার আমি আহ্বান রাখছি। আমি সর্বপরিসরে আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
যারা মতদাতা, যারা ভোটার, যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, যারা আস্থা রেখেছেন মোদীজির প্রতি, তাদেরকে আমি আবারও পুনরায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি। আমার যারা দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনের সফলতা আপনারা নিয়ে এসেছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে